পাঠাতে কমিশন দিয়ে পাইছিলাম 100 টাকা, আর এটাতে কমিশন ছাড়া পাইলাম 120 টাকা। 9 কিলোমিটারে ভাড়া দেখাইতেছে 141 টাকা। ভাই ভাই বড় লোকের এলাকা থেকে ট্রিপ আসছে, 15.5 কিলোমিটার, 235 টাকা ভাড়া। ওয়ালাইকুম আসসালাম। আমি অনেক বাইকের ব্লগ দেখি তো এই জন্য। 235 টাকায় পেমেন্ট পেয়েছি, আর যাচ্ছি আমাকে আবার খুশি হয়ে 20 টাকা বেশি দিয়েছে। এর মধ্যে এখানে বসে আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হইলো। আবার ভাই নাকি ভোর 4টার দিকে বের হয়েছে। মেট্রো চালু থাকলে তো মনে হয় আর এই বাইকে আসা লাগতো না। এখন নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে, নামাজ কালাম পড়ি আগে। ভাই এখানে কিন্তু আপনার ডিসকাউন্ট দিয়া এবার কিন্তু 136 টাকা আছে, কিন্তু এমনি কিন্তু 150 টাকা ভাড়া। শুরু করছিলাম পাঠাওতে, চেষ্টা করি ওভার দিয়া। তো আজকে আমি কিন্তু 12 ঘন্টায় 200 কিলো রাইড করে 3200 টাকা ইনকাম করলাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। আরো একটি রাইড শেয়ারিং এর ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 10ই এপ্রিল, রোজ শুক্রবার। সবাইকে জুমা মুবারক। ঘড়িতে সময় এখন সকাল ঠিক 6টা। আমি 6:59-এর সময় বাসা থেকে বের হয়েছি, অ্যাপসটা চালু করছি, আর সাথে সাথেই কিন্তু রিকোয়েস্ট পাইছি। তো আমি এই যে যাচ্ছি লোকেশনে চলে আসছি অলরেডি। বাবুবাজার ব্রিজের ওখানে যাবেন না? বিসমিল্লাহির রহমানির রহিম। তো আজকের দিনের প্রথম যাত্রীকে কিন্তু পিক আপ করলাম। এটা নিয়ে যাচ্ছি বাদামতলি। এটাতে দূরত্ব দেখাইছিল 6.89 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে মাত্র 116 টাকা। এখান থেকে 15% কমিশন নেবে, তার মানে 99 টাকাও ভাড়া পাইতে পারি। আর আজকে ভিডিওটা হয়তো সারাদিনেরও হইতে পারে, যেহেতু আজকে শুক্রবার। হয়তো আজকে সকালবেলা 11টা পর্যন্ত অথবা 12টা পর্যন্ত করতে পারি, তারপরে আবার লাঞ্চের পরে বের হব যদি সম্ভব হয়। তো আশা করি পুরো ভিডিওটা ধরে আপনারা আমার সাথেই থাকবেন। যারা ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন পেজটাকে ফলো দিয়েন, যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। তো চলেন যাই, আজকের দিনের প্রথম যাত্রীকে নামাই দেয় আগে। ঠিক আছে, সেই ট্রিপে ক্যাশ ক্যালট হলো 116 টাকা। যাত্রীর কোনো ডিসকাউন্ট ছিল না, পাঠাও কমিশনে 17 টাকা। 96 টাকা হয়েছে অ্যাপসের মধ্যে ইনকাম, আর 4 টাকা যাত্রী বেশি দিছে। 100 টাকাই হয়েছে কিন্তু ইনকাম। দেখছেন, বলছিলাম না যে 100 টাকা হইতে পারে। এখন এদিক থেকে সদরঘাটের দিকে ঢুকবো ইসলামপুর দিয়া, নাকি এদিকে মিটফুডের এখানে দাঁড়াবো চিন্তা করতেছি। যাই হোক, এখানে মাজারটার এখানে একটু দাঁড়াই, মিটফুডের এখানে দেখি 5টা মিনিট অপেক্ষা করি। যদি কোনো রিকোয়েস্ট আসে তো ভালো, না আসলে তো নাই। আর আজকেও কিন্তু ওভারও চালাবো, যেটাতে ট্রিপ পাওয়া যায়। 6:16 বাজে, দেখা যাক পরবর্তী ট্রিপটা কখন কোথা থেকে নিতে পারি। আলহামদুলিল্লাহ আজকের দিনের দ্বিতীয় ট্রিপ কিন্তু পেয়ে গেছি, তবে এটা পাইছি ওভারের মাধ্যমে। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 6:16, আর এখন বাজে 6:29। আমি ওইখানে কিন্তু দাঁড়াইছিলাম, তারপরে চিন্তা করলাম যে না, ওভারও চালু করে, যেহেতু ওভার চালাবো। ওভারে একটা গোপাস কিনছি, অন করার সাথে সাথেই দেখি ওভারের রিকোয়েস্ট চলে আসছে। কিন্তু যাত্রী ছিল ভাই আমার থেকে 1.5 কিলোমিটার দূর। এখন যাত্রীকে পিক আপ করলাম, আর এটা নিয়ে যাইতেছি কোথায়, কারণ বাজার। এটা দূরত্ব দেখাইছিল 7.5 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে 122 টাকা মনে হয়। তো চলেন আজকের দিনের ওভারে প্রথম যাত্রীকে নিয়ে যাই। ঠিক আছে, সমস্যা নাই। সেই ট্রিপে 121 টাকা ছিল ক্যাশ ক্যালেট, যাতে 120 টাকা দিয়েছে, অসুবিধা নাই। আর আপ ডাউন ট্রিপ হয়ে গেল কিন্তু। পাঠাতে কমিশন দিয়ে পাইছিলাম 100 টাকা, আর এটাতে কমিশন ছাড়া পাইলাম 120 টাকা। ওই একই হিসাব আর। এখন আবার সেই নিজের এলাকায় চলে আসলাম। এখন দেখি এখান থেকে আবার কখন ট্রিপ পাওয়া যায়, যেহেতু দুইটা অ্যাপস আছে। ট্রিপ পেয়ে যাবো ইনশাল্লাহ। 6:41 বাজে, এই যে দেখেন ট্রিপ চলে আসছে বলতে বলতে। 9 কিলোমিটারে ভাড়া দেখাইতেছে 141 টাকা। রিসিভ করি আগে। ঠিক আছে, যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে আগে পিক আপ করি। যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করলাম 6:45-এর সময়, কিন্তু নিয়ে যাইতেছি বাড়িধারা ডিওসে। সকালবেলা দেখে কিন্তু একটু রং মারলাম ভাই, আপনারা আবার অন্য সময় মাইরেন না, তাহলে কিন্তু এই জায়গায় রং মারতে গেলে ধরা খেয়ে যাবেন। তো চলেন যাই, যাত্রীকে নামায় তারপরে ফিরতেছি। ঠিক আছে, ওয়েলকাম ভাই। এই ট্রিপে ক্যাশ ক্যালেট হলো গিয়া 141 টাকা। এই ডিএসএস এর ভিতরে ঢুকলে এটা পেয়ারা। এখন পেয়ারা হোক আর যা হোক, তবে কথা হলো এখন যাইয়া যদি এদিক থেকে একটা ট্রিপ না পাওয়া যায়। কারণ ডিএসএস এর মধ্যে সকালবেলা আসলে যাত্রী থাকে না, কেউ যায় না ভাই, বড় লোকের এলাকা তো, এই জন্য। এই ভাই, এই কিরে ভাই 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 ভাই, বড় লোকের এলাকা থেকে ট্রিপ আসে। দেখেন যাত্রী আছে আমার থেকে মাত্র 1.7 কিলোমিটার, আর যাত্রী যাবে হচ্ছে মালিবাগ রেল গেটে যাবে। ধরেন যাত্রীর সাথে কথা বলি আগে। তো ভিউয়ার্স, যাত্রীকে তো নিয়ে যাইতেছে এটা মালিবাগ, আর দূরত্ব ভাড়া সবই বলছি। ঠিক আছে, তো চলেন যাই আগে আজকের দিনের ওভারে 4 নম্বর যাত্রীকে নামায় দেই। 197 টাকা। ঠিক আছে ভাই, ওয়েলকাম। এই ট্রিপে কিন্তু 200 টাকা পাইছি, 197 টাকা ক্যাশ ক্যালেট ছিল। আস্তে আস্তে কিন্তু আবার একটা রিকোয়েস্ট চলে আসছে ওভারে, তো সেটা অ্যাকসেপ্ট করছি। যাত্রী মেসেজ দিয়ে বলছে ভাই লোকেশনে চলে আসেন। ঠিক আছে, সমস্যা নাই, লোকেশনে চলে যাইতেছি। একটা জিনিস কি দেখেন, ওভারে রিকোয়েস্ট আছে প্রচুর পরিমাণের রিকোয়েস্ট, কিন্তু ভাড়া কম। আর পাঠাতে সীমিত রিকোয়েস্ট, ভাড়া ভালোই দেয়। একটাতে ভাড়া কম দিলে আর একটাতে বেশি দেয়। যাত্রীকে পিক আপ করছি, আর এই যাত্রীর সাথে কথা হয়েছে আমার সম্পূর্ণ মেসেজের মাধ্যমে। আর এই যাত্রীকে নিয়ে যাচ্ছি কিন্তু আবার সেই বাবুবাজার ব্রিজের ওই পারে। তো যাত্রীকে নামাইয়া তারপরে ফিরতেছি।
ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই ট্রিপে 130 টাকা ক্যাশ কালেক্ট করলাম। এই ভাই রে ভাই, দেখেন অবস্থা, 15.5 কিলোমিটার, 235 টাকা ভাড়া, যাবে কোথায়? মাটি কাটা। ধরি ভাই এন্ডা। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, সাগর ভাই, ফেসবুক পেজে আছে সাগর ভাই নামে। আমি অনেক বাইকের ব্লগ দেখি তো এই জন্য। ও আচ্ছা আচ্ছা, আমার নিজের অনেক শখ বাইক, কিন্তু হাফিজি পড়তেছি, শুনে যাচ্ছি। শেষ করে করবা, সমস্যা নেই। তো বিহার যাত্রীর সাথে কথা বলছি, চলেন আগে যাত্রীকে পিক আপ করে নেই। পাঠাওয়ের যাত্রীর সাথে কথা বলে কিন্তু যাত্রীকে পিক আপ করলাম। তো এটা নিয়ে যাচ্ছি কিন্তু মাটিকাটা পৃথিবী চত্বর। এটাতে দূরত্ব ভালোই দেখাইছে ভাই, সেই তুলনায় ভাড়া খুবই কম। আসলে বড় ট্রিপ গুলোতে ভাড়া এরকমই কম দেয়। ঢাকার মধ্যে এতক্ষণ রোদে ছিল, কিন্তু এদিকে আসার পরে দেখি পুরাই মেঘে অন্ধকার। সদরঘাটের দিকের অবস্থা দেখছেন। আর যাই হোক ভাই, বৃষ্টি জানি না তাইলে আমার দিনটা শেষ। আমার ডিউটি ছিল, আমি ডিউটি আরেকজন আরে দিয়ে দিছি, বলছে যে আমি ডিউটি করবো না আজকে, আজকে গাড়ি চালাবো, যেহেতু বাইকে আমার তেল আছে। তো ঠিক আছে, চলেন যাই আজকের দিনের 6 নাম্বার যাত্রীকে নামাই দিই। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। হ্যাঁ সেই ট্রিপে কিন্তু ডিজিটাল পেমেন্ট পাইছি, 235 টাকায় পেমেন্ট পাইছি। আর যাত্রী আমাকে আবার খুশি হয়ে 20 টাকা বেশি দিয়েছে, থ্যাংক ইউ ভাই রে। যাত্রীরা যদি এরকম আমাদেরকে একটু বেশি দেয়, এখন যারা অ্যাপসের মধ্যে রাইড শেয়ার করে আর কি, তাদেরকে যদি একটু বেশি দেয় তাহলে কিন্তু ভালোই হয়। এই ট্রিপে ইনকাম হয়েছে আমার কিন্তু 197 টাকা, পাঠক কমিশন নিচ্ছে 34 টাকা। যাত্রী 20 টাকা বেশি দেওয়া নেই, আমার 220 টাকা ইনকাম হয়েছে। এখন ওভার অ্যাপসটাও চালু করি, কাকুলি বাস স্টপ ধরেন। ঠিক আছে, যাত্রী এখানে আছে, কথা বলে আগে যাত্রীকে পিক আপ করি, এটা বন্ধ করি আগে। যাত্রীকে কিন্তু পিক আপ করলাম, আর দেখেন এটাতে ভাড়া দেখাইতেছে কিন্তু 97 টাকা, 4.38 কিলোমিটার। এটা নিয়ে যাচ্ছি কাকুলি বাস স্টপের এখানে। তো এই ট্রিপে কিন্তু আবার পাঠাও ভালো ভাড়া দিচ্ছে দেখছেন। এখন জানি কয়েকটা ভাই পাঠাতে কোনো কোনো ট্রিপ আসে। তো ঠিক আছে, চলেন যাই আজকে দিনের পাঠাওয়ের 3 নম্বর যাত্রীকে নামাই দিই আগে। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করছি 86 টাকা, যাত্রী 85 টাকা দিছে। ইনকাম আমার 85 টাকা, পাঠাও কমিশন নিছে 9 টাকা 47 পয়সা, যাত্রী ডিসকাউন্ট ছিল 10 টাকা। জায়গাটা লাইক দিয়ে এটা শেষ করে আসতে সময় লাগছে মাত্র 6 মিনিট। ওই যে বাবুবাজার ব্রিজের ওইদিকে বসে বলছিলাম যে ওইদিকে পুরাই মেঘ আকাশে, কিন্তু এখন দেখেন এদিকে আবার কিন্তু অনেক রোদ উঠছে ভাই, তাকানো যায় না রোদের দিকে। এখন এখান থেকে কি শর্ট ট্রিপ মারার চিন্তা ভাবনা করবো নাকি লং ট্রিপ মারার চিন্তা করবো? যেটা পাবো ভাই সেটাই নিয়ে যাবো। ঠিক আছে, 8:33 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। আলহামদুলিল্লাহ বেশ একটা শর্ট ট্রিপ পেলাম কিন্তু। এই যে যাত্রীকে কাকলির বাস স্ট্যান্ড নামাই দিয়ে আমি এখানে দাঁড়াইছিলাম, একটা ভাই এসে বলতেছে 2 নম্বর যাবেন। আমি বললাম চলেন। কত টাকা কি ভাড়া জানি না, যে কয় টাকা দেয়। 100 টাকা দেয়, 100 টাকা দেন আমাদের। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। 50 টাকা পাইলাম এই ট্রিপে মাত্র 2 মিনিট। এর মধ্যে এখানে বসে আমার এক সাবস্ক্রাইবার ভাইয়ের সাথে দেখা হইলো। আবার ভাইয়ের সাথে একটু কথাবার্তা বললাম। ভাই নাকি ভোর 4টার দিকে বের হয়েছে, এখন বাজে 9টা। উনি অলরেডি 1700 টাকা ইনকাম করছে কোন টাকার অ্যাপস নিয়ে। তবে এখন এই 2 নম্বর থেকে তো ট্রিপ পাবো না, আমাকে যাইতে হবে শাহজাদপুর ওই কোনাটার ওইখানে, ওই লেক পাড়ের ওইখানে। 8:57 বাজে। তো দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। আলহামদুলিল্লাহ শাহজাদপুর লেক পাড় থেকে আজকের দিনের পাঠাতে 4 নম্বর ট্রিপটা পাইলাম। কিন্তু ভাই কতক্ষণ পরে পাইছি জানেন? আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন বাজে 8:55, আর এখন বাজে ঠিক 8:33। এই ট্রিপটা পাইছি। তো এটা নিয়ে যাচ্ছি মোহাম্মদপুরের 9 কিলোমিটার দেখেছি এখান থেকে দূরত্ব, আর ভাড়া দেখেছি 152 টাকা। তো চলেন যাই। আপনার ওখানে যাবে এখনই। দেখেন এই ট্রিপে ক্যাশ কালার হলো 132 টাকা, যাচ্ছে ডিসকাউন্ট ছিল 20 টাকা, পাঠা কমিশন এসে 15 টাকা, আর এই ট্রিপে ইনকাম আমার 134 টাকা। ঠিক আছে ভাই, এটা রাইট দিয়ে রাইটটা শেষ করি। ভাই ডিজিটাল পেমেন্ট করতেছে, সমস্যা নেই। হ্যাঁ চলে, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এখন এদিক থেকে এইদিকে যাই ভাই, এইদিকে ঢুকলে দেখি ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে। চাইতেছিলাম পাঠাতে রেড জোনের মধ্যে যেহেতু আসি, পাঠাতে ট্রিপ জানি পাই। ওভার অ্যাপ চালু করলেই কিন্তু এখন ট্রিপ পেয়ে যাবো, কিন্তু ওভার অ্যাপ তো চালু করতে চাই না ভাই। ঠিক আছে, 9:50 বাজে, দেখা যাক পরবর্তী ট্রিপটা আবার কোন সময় পাই। আলহামদুলিল্লাহ আরেকটা ট্রিপ কিন্তু পিক আপ করলাম, তবে এটা পাইছি ওভারে। আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন বাজে 9:50, এখন বাজে ঠিক 10টার সময় যাত্রীকে পিক আপ করে রওনা দিচ্ছি অলরেডি। এটা নিয়ে যাচ্ছি আবার সেই গুলশান 2 নম্বর। এটাতে দূরত্ব দেখাইছে 9 কিলোমিটার, আর ভাড়া কিন্তু দেখাইছিল 160 টাকা। ঠিক আছে, তো চলেন যাই আজকের দিনের 5 নম্বর ওভারে যাত্রীকে নামাই দিই। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন এটাতে 158 টাকা ক্যাশ কালেক্ট করলাম, যাচ্ছে 160 টাকা দিছে। জায়গাটা লাইক দিয়ে আর এটা শেষ করি। আর আসতে সময় লাগছে মাত্র 15 মিনিট। তবে এটাতে ভাড়া ওভার কমাই দিয়েছে, 165 টাকা দেখছিলাম, সেখানে 60 টাকা কমাইছে। এটার কারণ আছে, দেখাইছিল একদিক থেকে, আমি আসছি একটু শর্টকাট মাইরা। ভাই আমার কথা হলো আমি শর্টকাট মাইরা যাই, আর আমি উইরা যাত্রী লয়ে যাই। যাত্রীরা যেখান থেকে পিক আপ করার দরকার সেখান থেকে পিক আপ করছি, যেখানে নামানোর দরকার সেখানে নামাইছি। তোমাদের সমস্যা কোথায় ভাই? যাত্রী যদি আমার নামে কমপ্লেন দিত ঠিক আছে, তুমি তাহলে যাত্রী ভাড়া কমাই দাও, মানে বুঝলাম না আমি কিছু। যাই হোক, তো 10:16 বাজে, আর দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। আলহামদুলিল্লাহ আর একটা ট্রিপ কিন্তু হয়ে গেছি। আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন বাজে 10:16, আর এখন বাজে 10:17।
37। আমি ওখান থেকে আইসা শাহজাদপুর ঝিলপাড়ে এখানে দাঁড়াইছিলাম। এটা নিয়ে যাচ্ছি নিউ মার্কেট। এটার দূরত্ব দেখাইছে 11.12 কিলোমিটার, ভাড়া দেখাইছে 216 টাকা। ঠিক আছে, তো চলেন যাই, আগে যাচ্ছি কি নামাই দিই। ঠিক আছে ভাই, সমস্যা অসুবিধা নেই ভাই। দেখেন এই টিপে ক্যাশ কালেক্ট করলাম 201 টাকা, পাঠাও কমিশন নিচে 10 টাকা, যাচ্ছে ডিসকাউন্ট ছিল 15 টাকা, পাঠাও 1 টাকা 31 পয়সা পে করছে আমাদের। একটা লাইক দিয়ে রাইডটা শেষ করি। আর আসতে সময় লাগছে ঠিক 23 মিনিট, একদম ঠিক 11টা বাজতে 1 মিনিট সময় বাকি। আর এখন পর্যন্ত 99 কিলো চালানো হয়েছে সকাল থেকে, তার মানে সকালে কিন্তু 5 ঘন্টা অলরেডি রাইড হইতেছে। এখন কি করব চিন্তা করতেছি, এখন কি বাসায় চলে যাবো? আচ্ছা দেখি, জাস্ট 10টা মিনিট অপেক্ষা করবো। 10 মিনিটের মধ্যে যদি কোনো রিকোয়েস্ট পাই তাহলে ট্রিপ দিব, আর যদি না হয় তাহলে বাসায় চলে যাবো। আপনাদেরকে বলছিলাম ওখানে 10 মিনিট অপেক্ষা করব, তো ভাই আমার সহ্য হয় না আর। অফিসের এলাকায় চলে আসছি, অফিসে যাই, গ্যাস ফ্রেশ হইয়া ফোন চার্জ দেই, ক্যামেরা ব্যাটারিটা একটু চার্জ দেই, তারপরে দেখি আবার নামাজের পরে অথবা নামাজের আগে যখনই বের হই তখনই আবার ফিরবো ইনশাল্লাহ ট্রিপ নিয়ে। তো ঠিক আছে, এখন আপাতত বিদায় নিচ্ছি, তবে আবার ফিরতেছি নামাজের আগে অথবা নামাজের পর। ওয়েলকাম ব্যাক, আবারও চলে আসলাম। তো নামাজের আগেই কিন্তু আইসা পড়ছি। আবার আমি বাসায় এসে ফ্রেশ হয়েছি, মোবাইল ক্যামেরা সবগুলো চার্জ দিছি, দেওয়ার পরে পুজোটাও করে নিয়েছি একবারে। দেখি যদি এর মধ্যে রিকোয়েস্ট আসে তাহলে নিয়ে বের হইয়া একটা ট্রিপ দিয়া তারপরে নামাজ পড়তে ঢুকবো। যেই কথা সেই কাজ। এর মধ্যে পাঠাতে একটা রিকোয়েস্ট আসছে, এটা নিয়ে যাচ্ছি মিরপুর 11 নাম্বার। তাদের দূরত্ব দেখাইছে 10 কিলোমিটার, ভাড়া দেখাইছে 156 টাকা। ঠিক আছে, যাচ্ছি কে নামায়া ফিরতেছি। মেট্রো চালু থাকলে তো মনে হয় আর বাইকে আসা লাগতো না। কোম্পানি পার্সেল নিয়ে আসছেন? এই শুক্রবার দিন সকালবেলা মিরপুরের ট্রিপগুলো মেট্রো বন্ধ থাকার কারণে পাওয়া যায় আর কি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 140 টাকা, যাত্রী ডিসকাউন্ট ছিল 15 টাকা, পাঠাও কমিশন নিচ্ছে 60 টাকা। পাঠাও আমার এই ট্রিপে 4 টাকা 40 পয়সা পে করছে। এখন ঘটনা হচ্ছে সেটা না, ঘটনা হচ্ছে তো 12টা 40 বাজে, নামাজ হচ্ছে 1:30টায়। যদি ছোট মোটো ট্রিপ পাই তাহলে কি দিব না কি করবো চিন্তা করতেছি। ওভার চালু করা যাবে, ওভার চালু করলেই রিকোয়েস্ট আসবে। পাঠাও তো এখন মনে করেন 6 ট্রিপ কমপ্লিট। ঠিক আছে ভাই, আজকের দিনের পাঠাওতে 7 নম্বর ট্রিপটা কিন্তু নিলাম। এটা নিয়ে যাচ্ছি এখান থেকেই ঢাকা মেডিকেল। তার দূরত্ব দেখাইছে 11.5 কিলোমিটার অ্যাপসে, আর আমি যাত্রীকে পিক আপ করতে আসছি 1/2 কিলোমিটার, তাতে 12 কিলোমিটার। 12 কিলোমিটারে 180 টাকা ভাড়া অলরেডি পাইছি আমি। ভাড়াটা আরেক ভাই দিয়ে দিচ্ছে আর কি, সেই কারণে বলছি যে পাইছি। তো ঠিক আছে, চলেন এইটা নামাইয়া আর কোথাও ভাই দাঁড়ানো যাবে না, নামাজ পড়তে ঢুকে যাবো। ভিউয়ার সাইডে 176 টাকা কিন্তু ক্যাশ কালেক্ট। তো টাকা তো আগেই পাইছি, পাঠাও কমিশন দিয়েছে 1 টাকা 74 পয়সা। রাইডটা শেষ করে বন্ধ করেই আগে ভাই এখন নামাজের জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ আমার ওযু করা আছে। ঢাকা মেডিকেলের দিকে কোথায় মসজিদ আছে বাইরে বের হয়ে কারো কাছে জিজ্ঞেস করি একটু। ঠিক আছে ভিউয়ার্স, তো এখন নামাজ কালাম পড়ি, আগে নামাজ পড়ে বের হয়ে ট্রিপ নিয়ে তারপরে ফিরবো আবার ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ জুম্মার নামাজ শেষ করে অলরেডি ট্রিপও নিয়ে নিছি। ঢাকা মেডিকেলের এখানে একটা মসজিদ আছে, তো সেখানে পড়ছি। পড়ার পরে চালু করার 2 মিনিট পরে একটা রিকোয়েস্ট আসলো পাঠাও অ্যাপসের মধ্যে। পাঠাও অ্যাপসটাই চালু করছি শুধু। আজকে যেহেতু 6 ট্রিপ কমপ্লিট হয়েছে, যদি ট্রিপ দেয় ঠিক মতো তাহলে শুধু পাঠাওতেই ট্রিপ মারবো। এটা নিয়ে যাচ্ছি সোনারগাঁ ইউনিভার্সিটি। দূরত্ব দেখাইছে 5.39 কিলোমিটার, আর ভাড়া দেখাইছে 101 টাকা। ঠিক আছে, তো চলেন যাই, যাত্রীকে নামাই দেয় আগে। ওয়েলকাম। ডিজিটাল পেমেন্ট? হ্যাঁ, অসুবিধা নেই। ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। সেই ট্রিপে ক্যাশ কালেক্ট হলো 101 টাকা। এই ট্রিপে হ্যাঁ চলে আসছে ভাই, থ্যাংক ইউ। এই ট্রিপে ডিজিটাল পেমেন্ট পাইছি। এই ট্রিপে ইনকাম আমার 97 টাকা। পাঠাওয়ারে আমার 3 টাকা পে করতে হয়েছে। টাকাটা লাইক দিয়ে এটা শেষ করে আসতে সময় লাগছে মাত্র 7 মিনিট। এরকম ছোট ট্রিপ হলে ভাই ছোট ট্রিপ গুলো ভালো। ঠিক আছে, 2:04 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। দেখেন আরেকটা ট্রিপ কিন্তু হয়ে গেছি। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 2:03, আর এখন বাজে 2:08। অলরেডি যাত্রীকে পিক আপ করছে এসে। আমি যাত্রী ছিল এশিয়ান ইউনিভার্সিটি এখানে, আর আমি ছিলাম সোনারগাঁ ইউনিভার্সিটি এখানে। এটা নিয়ে যাচ্ছি বক্সিবাজার। এটাতে দূরত্ব দেখাইছে 5 কিলোমিটার, ভাড়া দেখাইছে 94 টাকা। তো এখন নিউ মার্কেট এদিক দিয়ে কি যাবো কি করবো বুঝতেছি না। চলেন, দুপুরবেলা তো ফাঁকা আছে, সমস্যা নেই। 94 টাকা আসছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এই ট্রিপে ক্যাশ কালেক্ট ছিল 94 টাকা। এই ট্রিপে কিন্তু 6 টাকা বেশি পেলাম। আর কমিশন কিন্তু তারপরও 3 টাকা কত পয়সা নিছে। আর আসতে সময় লাগছে মাত্র 12 মিনিট। আজকের ভিডিওটা কিন্তু ভাই সর্বোচ্চ 6টা অথবা 6:30 পর্যন্ত হবে, কারণ এরপরে রাতের বেলা ভিডিও করবোই না আজকে। দিনের ভিডিওর সাথে রাতের ভিডিও দিব না, পরে ভিডিওর কোয়ালিটি নষ্ট হয়ে যায়। এখানে একটু সাহায্য দ্বারাই দেখি, রেড জোনের মধ্যে যেহেতু আছেই রিকোয়েস্ট আসতে পারে। 2:21 বাজে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। দেখেন ট্রিপ একটা পাইছি ভাই, কঠিন ট্রিপ। ও যাচ্ছে যেখানে আছে ওখান থেকে দেখাইতেছে 1.55 কিলোমিটার, মানে 1.5 কিলোমিটার 88 টাকা ভাড়া। আর আমি এখান থেকে যাবো, সেখানে হয়তো আরো 1 কিলো হবে, তো 2.5 কিলোমিটারে 88 টাকা ভাড়া। চলেন আগে যাচ্ছি পিক আপ করে লই ভাই। তো আছে যে ট্রিপটা যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করছি, কিন্তু ট্রিপটা যাত্রীর লোকেশনটা অটো সিলেক্ট হয়ে গেছে। কিভাবে? কারণ যাত্রী ছিল ঢাকা মেডিকেল কলেজের গেটের এখানে, আর সে তার সিলেক্ট হয়েছে চাংখার পুলের এখানে। তো এটা নিয়ে যাচ্ছি ভাই এখন খিলগাঁও তালতলা মার্কেট। দূরত্ব দেখাইছে এখন 6 কিলোমিটার, ভাড়া দেখাইছে 136 টাকা।
ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। দেখেন ভিউয়ার্স, এই ট্রিপে ক্যাশ ক্যালকুলেট হলো 136 টাকা, যাত্রী 4 টাকা বেশি দিছে, পাঠাও কমিশন নিয়েছে 1 টাকা আর সেফটি কভারেজ নিয়েছে 3 টাকা। টাকা কিন্তু পাঠাও নিতেইছে। ঠিক আছে, 2টা 48 বাজে দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন নিতে পারি। এই যে ট্রিপ দেখে চলে আসছে এবার কোথায়, আজিমপুর লালবাগ। এটা ঠিক আছে, ভাড়া দেখছেন 6.71 কিলো, 150 টাকা ভাড়া। এই যে যাত্রী তালতলা মার্কেটের সামনেই আছে। ঠিক আছে, যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করি আগে। তো যাত্রীর সাথে কথা বলে যাত্রীকে পিক আপ করলাম, আর এটা নিয়ে যাচ্ছি কিন্তু আজিমপুর চায়না গলি। আর দূরত্ব ভাড়া সবই বলছি, তবে একটা খুশির খবর হইল গিয়া যাত্রী ওখানে গিয়ে আবার আসবে, ভালো হয়েছে, কোনো প্যারা নাই। আবার তালতলা আসলে আবার একটা ট্রিপ পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, তো যাত্রীকে নামাই তারপরে ফিরতেছি। ভাই এখানে কিন্তু আপনার ডিসকাউন্ট দিয়া এবার কিন্তু 136 টাকা আছে, কিন্তু এমনি কিন্তু 150 টাকা ভাড়া। তো ভিউয়ার যাত্রীরে আবার কিন্তু পিক আপ করছি, কিন্তু এখানে আইয়া যাত্রী একটা প্যারা ধরাই দিছে। এখন আবার কইতেছে নিউ মার্কেট যাইয়া কিছু নেবে তারপর যাবে। দেয় বাইরে কমে ভাই, নিউ মার্কেট যাইতে হবে না ভাই, আপনি সোজা এসে চলেন। ঠিক আছে, তো যাত্রীরে দেয় নামাইয়া তারপর ফিরতেছি এবার। ঠিক আছে ভাই, এই ট্রিপে কিন্তু 300 টাকা ইনকাম করলাম আপ ডাউনে। এবার রিকোয়েস্ট একটা চলে আসছে, ছোট রিকোয়েস্ট, 3 কিলোমিটারে 100 টাকা ভাড়া। আচ্ছা, কথা বলি আগে যাত্রীর সাথে, তারপরে যাত্রীকে পিক আপ করে। যাত্রীকে পিক আপ করলাম, এটা নিয়ে যাচ্ছি পল্টন টাওয়ার। দূরত্ব দেখাইছিল 3.26 কিলোমিটার, আর আমি আসছি তাতে সব মিলে 4 কিলোমিটার হবে। 96 টাকা দেখাইছিল ভাড়া মনে হয়। ঠিক আছে, চলেন তাহলে যাত্রীকে নামাই ফিরতেছি। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। সেই ট্রিপে ক্যাশ কাজ করলাম 82 টাকা, কিন্তু এই ট্রিপে ইনকাম 92 টাকা। যাচ্ছে ডিসকাউন্ট ছিল 14 টাকা, পাঠাও কমিশন এসে 94 পয়সা, আর 3 টাকা তো সেফটি করাজ আছে। 30 লাখ দিয়ে অর্ডারে। যাত্রীর ভাবটা দেখলে ভাই মানে নিজে কি যে মনে করতেছে আল্লাহ জানে। এখন ভাই খিদে লাগছে, আগে কিছু খাইতে হবে। ঠিক আছে বিয়াস, এই যে বিজয়নগর পানি ট্যাঙ্কের এখানে আছি, দেখি পরবর্তী ট্রিপটা কখন পাই। ঠিক 4টা বাজতে 2 মিনিট সময় বাকি আছে। আলহামদুলিল্লাহ, আর একটা ট্রিপ কিন্তু পাইলাম। এই ট্রিপটা পাইছি কিন্তু ওভারে। আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন 4টা বাজতে 2 মিনিট সময় বাকি ছিল, আর এখন বাজে 4টা 20। ওইখানে প্রায় 15 মিনিটের মতো বসেছিলাম, হালকা পাতলা খাওয়া দাওয়া করলাম, তারপরে আইসা রাজমনি সিনেমা হলটা এখানে দাঁড়াইছি, তারপরে এই ট্রিপটা আসে। এই ট্রিপটা নিয়ে যাচ্ছি মোহাম্মদপুর। এটাতে দূরত্ব দেখাইছে 6 কিলোমিটারের একটু বেশি, আর ভাড়া দেখাইছে 110 টাকা। চলেন যাই আগে নামাই দিয়ে যাচ্ছে। ক্যাশ কার্ড করে 110 টাকা, 11 টাকা এসে 10 টাকা দিচ্ছে। ঠিক আছে ভাইয়া, 438 যাবে, দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। আলহামদুলিল্লাহ, একটা ট্রিপ কিন্তু পিক আপ করলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছি তখন বাজে 4:38, আর এখন বাজে 47। আমি যাত্রীর লোকেশনে এসে যাত্রীকে পিক আপ করছি অলরেডি। আর যাত্রীকে নিয়ে যাইতেছি আগারগা। ওভার অ্যাপসের মধ্যে দেখাচ্ছিল 5 কিলোমিটার, ভাড়া দেখাচ্ছে 124 টাকা। আর আমি আসছি যাত্রীকে পিক আপ করতে 800 মিটারের মতো, 6 কিলোমিটার 124 টাকা। এটা কিন্তু অনেক ভাড়া দিবে ওভার। ঠিক আছে, তো চলেন যাই আগে যাত্রীকে নামাই দিই। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাড়া পাইছে কিন্তু 124 টাকা, কিন্তু যাচ্ছি আমাকে 130 টাকা দিছে। এটা লাইক দিয়ে আর একটা শেষ করে দিই। তবে এখন যে আগারগাঁয়ের দিকে আসছি, এখন এদিক থেকে তো ভাই ট্রিপ পাবো না। এখন কি করব বুঝতে পারতেছি না, এখন সোজা যাবো নাকি। আচ্ছা, সামনে আগারগাঁর ওই স্ট্যান্ডে, তালতলা স্ট্যান্ডে যাই দাঁড়াই, দেখি কি অবস্থা হয়। তো ঠিক আছে, ঠিক 5টা 1 বাজে দেখি পরবর্তী ট্রিপটা আবার কখন পাই। আবার কিন্তু হঠাৎ একটা ট্রিপ পাইলাম। আপনাদের সাথে লাস্ট কথা বলছিলাম তখন বাজে ঠিক 5টা বাজে, আর এখন বাজে 5টা 8। আমি যাত্রীকে অলরেডি পিক আপ করছি। আমি কিন্তু বলছিলাম তালতলা মার্কেটে এখানে যাবো, কিন্তু যাই না। আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে দাঁড়াইয়া এর মধ্যে এই ট্রিপটা আসে পাঠাবে 5 কিলোমিটার, কিন্তু ভাড়া দেওয়া হয়েছে 101 টাকা। ঠিক আছে, তো চলেন যাই, যাত্রীকে নামাই দিই আগে। ঠিক আছে ভাই, ওয়েলকাম। ঠিক ক্যাশ ক্যাশ হলো গিয়া 92 টাকা, যাত্রী 100 টাকাই দিছে। আর এটি ইনকাম হয়েছে আমার 97 টাকা, যাত্রী 9 টাকা ডিসকাউন্ট ছিল, পাঠাও 5 টাকা 13 পয়সা আমার পে করছে। ঠিক আছে, 5টা 20 বাজে দেখি পরবর্তী ট্রিপটা কোন সময় পাই। আপনাদের সাথে কথা বলছিলাম তখন বাজে 5টা 20, এখন বাজে 5টা 38। আমি ওভার অ্যাপসের মধ্যে ডেস্টিনেশন দিছিলাম সাইনবোর্ডের, ট্রিপ এটা দিছে কোথায়, যমুনা ফিউচার পার্ক। যাক, সমস্যা নাই, যমুনা ফিউচার পার্ক গেলে ওখান থেকে ট্রিপ পাওয়া যেতে পারে। ওখান থেকে গিয়ে আবার পাঠাতে আমার ডেস্টিনেশন দিতে হবে, কিন্তু এরপর ওদিক থেকে যদি একটা বাসার দিকে ট্রিপ পাই তাহলে নিয়ে গেলাম, আর যদি না পাই তাহলে তো কিছু করার নাই। ঠিক আছে, তো চলেন যাই আগে। 164 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। দেখেন এই ট্রিপে ক্যাশ কালেক্ট করলাম 164 টাকা, 164 টাকাই দিছে। তবে এর মধ্যে আবার একটা ট্রিপ আসছে, দেখি তো যাবে কোথায় আগে দেখে। ঠিক আছে, কথা বলে তারপরে ফিরতেছি। এখানে যাত্রীর সাথে কথা বলছি, যাত্রী আছে এই যে আমার থেকে মাত্র 1 মিনিটের দূরত্বে। আর এটা যাবে কোথায় জানেন, খিলগাঁও তালতলা। ভাই যে রাস্তা দিয়ে যাবো রে ভাই, কঠিন এক রাস্তা পাড়ি দিব, কিচ্ছু করার নাই ভাই। আমি এখন আস্তে আস্তে আমার বাসার দিকে যাই। তো চলেন আগে এই যাত্রীকে পিক আপ করে নেই। যাত্রীকে কিন্তু পিক আপ করলাম, নিয়ে যাচ্ছি খিলগাঁও তালতলা। দূরত্ব দেখাইছে 10 কিলোমিটার, ভাড়া দেখাইছে 164 টাকা। তো চলেন যাই, এটাই আজকে আমার শেষ ট্রিপ। এরপরে আর কোনো ট্রিপ দেওয়া হবে না। যদি বাসার দিকে যাই, ওই দিকে যাইতে যদি কোনো ট্রিপ পাই তাহলে তো নিয়ে গেলাম, আর যদি না হয় তাহলে তো আমার খালি যাইতে হবে, কিছু করার নেই। ঠিক আছে, চলেন যাই। আজকের দিনের শেষ ট্রিপটা নিয়ে শুরু করছিলাম পাঠাওতে, শেষটা করি ওভার দিয়া।
ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। সেই ট্রিপে 163 টাকা ক্যাশ কার্ড করলাম, 163 টাকাই দিছে। রাইড দিয়ে রাইডটা শেষ করি। তো আসেন এখন এখান থেকে ভাই আজকের রাইড শেষ করে দিয়ে আপনাদের থেকে বিদায় নেই। আর আমার এক দাগ তেল এখন আছে, এটা দিয়েই এখন বাসা যাইতে হবে। আবার বাসা থেকে কালকে অফিসে যেতে হবে। এই পাশে দাঁড়াই ভাই, ও পাশে আবার একটা গাড়ি দাঁড়াই আছে। আর পাঠাও আর ওভারে দুইটার মধ্যেই কিন্তু ডেস্টিনেশন দিয়ে রাখছি সাইনবোর্ডের। যদি রিকোয়েস্ট আসে তাহলে তো ভালো, না আসলে নাই। আসেন এখন হিসাব নিকাশ নিয়ে বসি আমরা, দেখি আজকের ইনকাম কেমন। ওভারে আছে 1312 টাকা, পাঠাওতে আছে 1689 টাকা, এর সাথে যোগ হবে 200 টাকা একটা কন্টাকে। মাশাল্লাহ, মোট 3201 টাকা আজকে আমার ইনকাম এখন পর্যন্ত। আর রাইড করছি কয় ঘন্টা দেখেন, সকালবেলা করছিলাম 5 ঘন্টা, কিন্তু তারপরে 12টায় বেরোছি, তখন 12টা থেকে এখন বাজে 7টা 12টা, 7 5 12 ঘন্টা। 12 ঘন্টা থেকে 1 ঘন্টা দুপুরে বাসায় গেছি, আর এদিকে আর 1 ঘন্টা, 2 ঘন্টা মাইনাস যাবে, তার মানে 10 ঘন্টা। আর রাইড করছি কয় কিলো দেখেন, এই যে এখন পর্যন্ত 198.6। 198.6তে আমার মনে করেন 5 লিটার তেল গেছে আজকে আমার। 40 করে যেহেতু মাইলেজ পাই, 5 লিটার তেলের দাম হচ্ছে 600 টাকা। 3200 থেকে মাইনাস 600, 2600 টাকা আজকে আমার ইনকাম তেল খরচ বাদে। আরো যদি মনে করেন এ থেকে 200 টাকা বাদ দেন মোবিলের জন্য, তাহলে থাকতেছে কত, 2400 টাকা। যাক ভাই আলহামদুলিল্লাহ। তো আজকে আমি কিন্তু 12 ঘন্টায় 200 কিলো রাইড করে 3200 টাকা ইনকাম করলাম। এখন আর কোথাও কোনো ট্রিপ নিব না, যদি খালি একমাত্র বাসার দিকে ট্রিপ পাই তাছাড়া। কারণ এখন আজকে বাসায় যাইতেই হবে আমার, খালি যাইতে ভাই খুবই কষ্ট লাগে। দেখি এখানে একটু দাঁড়াবো 7টা পর্যন্ত, 6 মিনিট বাকি আছে, তো 6 মিনিট দাঁড়াইয়া চলে যাবো। তো এটা দেবো না এর সাথে, যদি পাই তাহলেও দেবো না, না পাইলেও দেবো না। ঠিক আছে ভাই, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।